দুইটা ডিশ মেক করছি মূলত, বাট একটা গ্রেভি ছিল সাথে, ঠিক আছে, গ্রেভিটা সসটা ছিল আলাদা। আর এখানে ছিল আমাদের দুইটা ডিশ, একটা হচ্ছে ফ্রাই ফিশ অ্যান্ড একটা হচ্ছে ফিশ কুপ্তা কারি। তো মূলত আমাদের দুইটা ফিশের জন্য আমরা আলাদা আলাদা সেটাকে মিজান প্লাস করছি, আলাদা আলাদা সিস্টেম ওয়াইজ আমরা রেডি করছি, ঠিক আছে। এবং কুপ্তা কারি বানাইতে গেছি আমরা, কুপ্তাটাকে ফিশটাকে কিমা করে নিচ্ছি, দেন কিমা ফিশটার সাথে আমরা কিছু কিছু বেসিক ইনগ্রিডিয়েন্টস ছিল সেটা অ্যাপ্লাই করছি, দেন আমরা সেটাকে বল হিসাবে ফ্রাই করে আমরা সেটাকে কুপ্তা কারিতে রূপান্তরিত করছি, সেটার সাথে সস ইউজ করছি, যেহেতু আমরা একটা কারি হবে, কারির সাথে আমরা সস ইউজ করে আমরা এটাকে রেডি করছি। আর ফ্রাই ফিশ তো ফ্রাই ফিশ, আমরা যেগুলো ভাজা মাছ বা ফ্রাই ফিশ বলা হয়, আমরা এটা রেডি করছি। ইনগ্রিডিয়েন্টস ছিল আমাদের সবগুলো মিলান প্লাস করে রেডি করছি, দেন আমরা সব কিছু দিয়ে এটাকে মেনশন করে রেডি করে আমরা ডিপ ফ্রাই করে নিচ্ছি, ঠিক আছে। এই ছিল আমাদের ইয়ে। এবং ফুডটাকে সবসময় সুন্দরভাবে প্রেজেন্ট করতে গেলে সেটার প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে। উইদাউট প্রেজেন্টেশন ফুড লুক ইজ নট নাইস, ঠিক আছে। তো আমাদের প্রথমত এটার খেয়াল রাখতে হবে, এটা ফুড রেডি করে যে আমি দিয়ে দিলেই হবে তা না, এটা শেফ হিসাবে আপনাকে সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। গেস্টের সামনে তুলে ধরতে হবে, উপস্থাপন করতে হবে, তাহলেই আপনি এজ এ প্রফেশনাল শেফ। কারণ কোথায় আছে, এভরিওয়ান ক্যান বি কুক বাট এভরিওয়ান নট বি এ গুড কুক অর শেফ, ঠিক আছে। সবাই আমরা রান্না করতে পারবো কম বেশি, কিন্তু সবাই ভালো কুক বা শেফ হইতে পারবো না, ঠিক আছে। এই জন্য আমাদের নলেজটাকে ডেভেলপ করতে হবে, স্কিল ডেভেলপ করতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মেইন যে বেসিক টিম বা ইয়ে। তো ঠিক আছে সবাই, আজকে আমি ক্লাসটা সুন্দরভাবে বুঝাইছি, আপনারা হয়তো বুঝতে পারছেন। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বিকল্প নাই। আপনি যদি ভালো কিছু করতে চান আপনাকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, লার্ন করতে হবে। তো ঠিক আছে এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, এনজয় ইট।